বন্ধুরা, আজকে কিন্তু আমরা সপরিবারে চলে যাচ্ছিলাম নীলগঞ্জে। বুঝতেই পেরে গেছো, নীলগঞ্জ মানেই বাজি পাওয়া যায়, সেই জায়গায় আমরা চলে যাচ্ছিলাম। তো যেহেতু কালী পুজো, তার জন্য বাজি তো অবশ্যই কিনতে হবে। যেতে যেতে দেখো কত প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আর কত লাইটিং। বারাসাতে কিন্তু খুব সুন্দর সুন্দরই পুজোগুলো হয়। আর এখানে দেখো কালী পুজো মানে তো লাইটিং, আনন্দ, খাওয়া দাওয়া, বাজি ফাটানো, এইসবই। তো চলো, আমরাও আনন্দ করতে করতে কিন্তু চলে যাচ্ছিলাম নীলগঞ্জে বাজি কেনার জন্য, যেখানে খুব সস্তায় ভালো ভালো বাজি পাওয়া যায়। আর প্রতি বছরই আমি যাই নীলগঞ্জে বাজি কিনতে। আর সাথে সাথে তোমাদের কিন্তু দেখো গেটগুলো কি সুন্দর সুন্দর বানিয়েছে লাইটিংয়ে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই এখানে ঠাকুর দেখতে এসো, খুব সুন্দর সুন্দর এখানে কিন্তু প্যান্ডেল হয়। আর তোমরাও নিশ্চয়ই জানো যারা যারা এসেছো, তো আমরাও কিন্তু আসবো ভিজিট করতে এখানে। এখানে প্যান্ডেলগুলো দেখো কি সুন্দর সুন্দর বানিয়ে ফেলেছে, শুধু মূর্তি আনার অপেক্ষায় রয়েছে। আর দেখো এখানে লাইটিংগুলো কিন্তু হাতের কাজের, এত দুর্দান্ত লাগছে। রাত্রেবেলা যেহেতু গেছিলাম, লাইটিংগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছিলো, একটার থেকে একটা লাইটিং অসাধারণ বানিয়েছে। তো প্রতিবারের মতন এবারও কিন্তু দেখো এখানে যেখানে নীলগঞ্জ ঢুকতে গিয়ে কিন্তু একটা প্রথম পুজো পড়ে, যেটা জলের মধ্যে করে ওরা খুব সুন্দর করে। আর এদিকে ঢুকে যাচ্ছিলাম দেখো নীলগঞ্জের এই যেই জায়গাটা দিয়ে ঢুকতে ঢুকতে কিন্তু তোমরা গলিতে গলিতে পুরো বাজির জায়গাটা দেখতে পাচ্ছ। সব কিন্তু দোকানে দোকানে বাজি পাওয়া যায়। নীলগঞ্জে গলিতে ঢুকতে গেলেই সব এখানে বাজি পাওয়া যায়। পরপর কিন্তু এখানে সব দাদারা, ভাইরা, দিদিরা সবাই মিলে কিন্তু এখানে বিক্রি করতে বসে গেছে। আর আমরা কিন্তু প্রতিবারই আসি। যারা যারা আমার ভিডিও দেখো নিশ্চয়ই দেখেছো, আগেরবারও আমি ভিডিওতে ছেড়েছিলাম নীলগঞ্জে আসছিলাম, তো এবারও চলে আসছি। তোমরাও কিন্তু আসতে পারো এই নীলগঞ্জ মার্কেটে, এখানে চলে আসবে আর খুব সস্তায় মন মতন কিন্তু বাজি, অনেক অনেক বাজি কিনে নিয়ে যেতে পারবে। আর দেখো এখানে কিন্তু সব রকম বাজিই পাওয়া যাচ্ছিল। আমরা এবার গিয়ে কিন্তু খুবই ভালো লাগছিলো। আর প্রথমেই বললো বর চলো পুরো মার্কেটটাকে ঘুরে নিই, তারপরে কিন্তু আমরা যেখান থেকে পার্মানেন্ট কিনি সেইখানে তোমাদেরকে আমি নিয়ে যাবো। তো চলো মার্কেটটা তোমরা ঘুরে ঘুরে দেখাচ্ছে, আমরাও ঘুরে ঘুরে দেখছিলাম কি কি বাজি পাওয়া যাচ্ছিলো। অনেক রকম কিন্তু ফুলঝুরি থেকে আরম্ভ করে কলা গাছ, সব রকমের যে বাজিগুলো আমরা ফাটাই সব রকম কিন্তু এখানে বাজি পাওয়া যাচ্ছিলো। আর আমার মেয়ে তো খুব খুশি, দেখতেই পাচ্ছ সাজুগুজু করেই বেরিয়ে গেছে। আর দেখো বাজি নেবে, এই দেখো ডাইরেক্ট কিন্তু আমরা চলে আসছি যেখান থেকে আমরা বাজি কিনি প্রতি বছর। এখানে এসেই কিন্তু দেখা দেখি শুরু হয়ে গেছে কোন বাজি নেব, এত বাজি দেখে তো আমার মাথা খারাপ। আর আমার মেয়ে তো খুব এক্সাইটেড কী কী বাজি কিনবে। তো আমরা এবারও চলে গেছিলাম। আর দেখতেই পাচ্ছ চারপাশটা কিন্তু পুরো বাজিতে পুরো ভরা। প্রতি বছর কিন্তু আমি এই দাদার কাছে এসেই বাজি কিনি, খুব ভালো কম রেটে কিন্তু আমি বাজিগুলো পেয়ে যাই। আর বাজিগুলো কিন্তু ফাটেও খুব দারুণ। আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেকগুলো অলরেডি বাজি কিনে নিয়েছি, মেয়ে কিনছে আর আমার হাতে ধরিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো ওর পাপাকে আর ওর মেয়েকে, আমার মেয়েকে দেখো দুজনে মিলে কিন্তু বাজি কিনছে। আর এদিকে আমার মেয়ে কিন্তু একটা বান্ধবী পেয়ে গেছিলো, ছোট্ট একটা পুচকু বান্ধবী, গল্প করে নিচ্ছিল। আর আমার মেয়েকে দেখো নিজে নিজেই চয়েস করছে, পুরো বলতে পারো একটা মলের মতো সব সব সাইডে সাইডে রাখা রয়েছে, নিজের পছন্দের মতো নিয়ে নিতে পারো। আর এখানে দেখতেই পাচ্ছ আমার বর কিন্তু বাজি ফাটাতে খুব ভালোবাসে। আর এইদিকে মেয়েও দেখো কালেকশন করে নিচ্ছিল কী কী নেবে বাজি, দুইজনে মিলে চয়েস করছিল, খুব এক্সাইটেড লাগছিলো। আর এদিকে দেখো সব পেটিতে পেটে বাজি রাখা। আর এই যে ছোটো বনুটার কথা বলছিলাম, ও কিন্তু সব এখানে প্রাইস থেকে আরম্ভ করে সব বাজি জানে কী কী আছে। আর এদিকে দেখো এই যে দাদাটার কথা এতক্ষণ বলছিলাম, এই দাদাটার কাছ থেকে কিন্তু আমি প্রতিবার বাজি কিনতে আসি। আর আমাদের কিন্তু বাজি কেনা কমপ্লিট। আর আমার মেয়ের তো হাঁপিয়ে গেছে, একটু বসে নিয়েছে। আর এদিকে এখন ফাইনাল কত হয়েছে বাজির দামটা সব কিছু এখানে ক্যালকুলেশন চলছে। তো কেমন লাগলো আজকে ভিডিওটা জানিও। শুভ দীপাবলি।